আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। যারা কচুপুর আছেন, কচু শাক খেতে পছন্দ করেন, তাদের জন্য এই ভিডিও। এখানে পুকুর ছিল, এই পুকুরে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হতো আর প্রচুর পরিমাণে মাছও হতো। আর এখন সেই পুকুর ভরাট করার ফলে প্রচুর পরিমাণে এখানে কচু, এটা বুনো কচু, কিন্তু প্রচুর পরিমাণে লতিও এখানে হয়। আর এখানে অনেক কাল সাপ থাকে আর থাকে বেজি। খুবই খারাপ অবস্থা, মাঝে মাঝে বিল্ডিংয়ে কাল সাপ ওঠে। একবার এক কাল সাপ উঠেছিল, পরে সেটা পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আর এজন্যই আমার কাছে যে ছাদ বাগানের শাকসবজি খেতে ভীষণ ভালো লাগে। আমার কাছে আসলে বাজারের কেনা শাকসবজি খেতে মোটেই ভালো লাগে না। আমার বাবলি সোনা এই কচু, বিভিন্ন ধরনের কচুর ভ্যারাইটি আছে আমার বাবলি সোনার রিসোর্টে। আমার বাবলি সোনার আলাদা সুন্দর একটা বাড়ি আছে। আমি মূলত আমার বাবলি সোনার কাছে থাকতে ভীষণ পছন্দ করি। আর যেহেতু মায়ের বাড়ি, সেখানেও থাকতে হয়। আর এখানে তো প্রচুর পরিমাণে দেখছেন যে কচু গাছ আছে। এখান থেকে অনেকেই, যাদের আয়রনের ঘাটতি আছে, তারা এখান থেকে কচু নিয়ে রান্না করে খায়। প্রচুর পরিমাণে। আর এখানের কচু, রোদের কচু হওয়াতে কচু খেলে গলা চুলকায় না। ওই যে পাশের মানুষ অনেক খায়, কেটে কুটে নিয়ে যায়। আবার প্রচুর পরিমাণে এখান থেকে লতি নিয়ে যায়, প্রচুর পরিমাণে হয়। আবার লতিগুলো একদম সাদা হয়, দেখার মতো, এবং খেতেও ভীষণ মনে হয় ভালো লাগে। আমি জানি না, কিন্তু এই যে দেখুন। আর এখানে অনেক ধরনের শাক পাওয়া যায়। যারা একটু নিডি, তারা এখান থেকে শাকসবজি সংগ্রহ করে নেয়। আবার অনেকে এখান থেকে নিয়ে বাজারে বিক্রি করে। এর জন্য বাজারের কোনো খাবারও খেতে আমার ভালো লাগে না। আমার কচু খেতে ভীষণ পছন্দ, যার কারণে আমার বাবলি সোনা এমন কোনো কচুর ভ্যারাইটি নাই যে তার ছাদ বাগানে সে চাষ করেনি। আমার বাবলি সোনার জন্য দোয়া করবেন। আর আমার বাবলি সোনা সব সময় বড়দের এত বেশি সম্মান করে, সে অনেক কষ্ট পেলেও কাউকে সে কষ্ট দিতে পারে না। এটা হচ্ছে তার অনেক মানে কি বলবো, তাকে সবাই ইমোশনালি ব্ল্যাকমেইল করে, কিন্তু আমার বাবলি সোনা হয়তো বুঝছে অনেক কষ্টের পরে। আমার কাছে ভীষণ ভালো লাগে যখন এই কচু ক্ষেতের দিকে তাকাই। আবার বিভিন্ন ধরনের, এর ভিতরে আবার ডাহুক থাকে। ডাহুক এত বিকট শব্দে ডাকাডাকি করে, একদম ঘুম ভেঙে যায়। আর ডাহুকের ছবি নেওয়া খুবই কষ্টকর, কারণ এরা এই যে পাতার আড়ালে লুকিয়ে থাকে, কালো ডাহুক, এবং আর বাচ্চারাও একদম লুকিয়ে থাকে, যার ফলে ওদের খুঁজে পাওয়া যায় না। কিন্তু যখন টক টক করে ডাক দেয়, তখন খুব খারাপ অবস্থা। পাখি বাড়ি পছন্দ করি, তাই পাখির এত যন্ত্রণা এখন আর নিতে পারতেছি না। আসলে আল্লাহ শব্দ কবুল করে, এটা তার প্রমাণ। আল্লাহ কোনো কিছুই আসলে, কোনো দোয়াই বিফলে যায় না। যখন যে অবস্থায় আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহ দেয়। যে আবার ডাকা শুরু। এই পাখিটার যন্ত্রণা সবখানে, যেখানে যাই পাখিটা টক টক করে ডাকতে থাকে। কলেজে গেলে দেখা যায় যে গাছের মগ ডালে সে একাকিত্ব মনে খালি টক টক করে ডাকতে থাকে। এই হলো অবস্থা পাখিদের। আমার মনে হয় যে গ্রীষ্মের গরম ওরা এখন আর নিতে পারতেছে না। আর এই যে গ্রীষ্মে প্রচুর পরিমাণে গরম, আর এখন তো আর বাজারে প্রচুর পরিমাণে রসালো ফল এসেছে। আমার মনে হয় সবাই একটু রসালো ফল খাওয়া দরকার। আর এই গ্রীষ্মের সিজনটা প্রচুর পরিমাণে রোগ শোক হয়। এ থেকে মুক্ত পাওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সুতির জামা কাপড় পরতে হবে। আমি না পাখির ডাক শুনছি, পাখি দেখতে পাচ্ছি, এত পাতার আড়ালে, কিন্তু আপনাদের দেখাতে পারছি না। ওই যে শুনুন, তিনি সব সময় ডাকতে থাকবে। সকাল সন্ধ্যা আমার বাবলি সোনা বলে, আল্লাহ ওর কী সমস্যা, আল্লাহ আপনি ওকে সমাধান করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।